হনর ফাইনালি দেশের বাজারে লঞ্চ করে ফেলেছে হনরের X9C, যে স্মার্টফোনটা যেরকম ডিউরেবল সেরকম তার ডিসপ্লে, তার ব্যাটারি ব্যাকআপও জোস এবং পাশাপাশি স্মার্টফোনটার প্রসেসর সেকশনে কিন্তু অনেক ভালো এবং একটা স্মার্টফোন যেটা তার দাম অনুযায়ী একদম পারফেক্ট পারফরমেন্স, পারফেক্ট সব কিছু ডেলিভার করতেছে, সেই স্মার্টফোনটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। যে স্মার্টফোনটা লঞ্চ করে ফেলেছে হনর দেশের মার্কেটে মাত্র 44,999 টাকায়, বাট আনঅফিসিয়ালি স্মার্টফোনটা আপনারা পাবেন 34,999 টাকায়। 10,000 টাকা বেশি দিয়ে অফিসিয়াল স্মার্টফোন কেনা ঠিক হবে কিনা চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিও থেকে। সো লেটস বিগিন দ্য শো। সো প্রথমে যদি কথা বলি স্মার্টফোনটার ডিউরেবিলিটি নিয়ে, যেটা নিয়ে সবাই আলোচনা করতেছে। সো স্মার্টফোনটা আপনি কিন্তু 2 মিটার উপর থেকে ফেলতে পারবেন এরকম শক্তিশালী স্মার্টফোনটা, এবং সবাই কিন্তু টেস্ট করে দেখতেছে অ্যান্ড স্মার্টফোনটা আসলেই শক্তপোক্ত। এবং পাশাপাশি স্মার্টফোনটাতে IP65M রেজিস্ট্যান্স রয়েছে, যাতে টাইট ওয়াটার রেজিস্ট্যান্স এবং পাশাপাশি লো প্রেশার ওয়াটার জেটস আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন, মানে কোনো রকম পানি ঢোকার চান্স এটাতে নেই। পাশাপাশি স্মার্টফোনটা ডিউরেবল হওয়ায় আপনার হাত থেকে পড়ে গেলেও কোনো রকম সমস্যা কিন্তু হচ্ছে না। সো আপনি স্মার্টফোনটাকে একদম রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করতেই পারবেন। স্মার্টফোনটা ব্যবহার করা হয়েছে কিন্তু 6600 mAh একটি সিলিকন ব্যাটারি, এবং স্মার্টফোনটার ব্যাটারি ব্যাকআপ যেরকম জোস সেরকম এটাতে পাওয়া দিচ্ছে 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার, এবং পাশাপাশি রিভার্স ওয়্যার চার্জিংও এটাতে সাপোর্ট করে। আপনি হেভি ইউজার হন বা রেগুলার ডে টু ডে ইউজার হন, আপনার স্মার্টফোনটা কিন্তু অনায়াসে 1 থেকে 1.5 দিন আপনাকে ব্যাকআপ দিতে পারবে। এবং এরপরে যদি আমরা কথা বলি স্মার্টফোনটার আরও একটি হাইলাইটেড পার্ট অ্যান্ড দ্যাট ইজ ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে স্মার্টফোনটাতে রয়েছে কিন্তু 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যেটা 120 হার্জের এবং 4000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। এটা মানে আপনি যদি রোদের মধ্যে গিয়েও স্মার্টফোনটা ইউজ করেন সেক্ষেত্রে ভিজিবিলিটিতে কোনো রকম সমস্যা আপনার হবে না। এবং পাশাপাশি এটাতে 437 পিপিআই ডেন্সিটি রয়েছে এবং ফুল এইচডি প্লাস একটা ডিসপ্লে এখানে আপনারা পাবেন। পাশাপাশি স্মার্টফোনটার যে মাল্টিমিডিয়া কনজামশনে কিন্তু জোস একটা পারফরমেন্স এখান থেকে আপনারা পাবেন। এই ডিসপ্লেতে কিন্তু আপনারা এইচডিআর কন্টেন্ট না দেখতে পারলেও 4K কন্টেন্ট আপনারা ইউটিউবে দেখতে পারবেন, এবং Y1L1 এর সাপোর্ট থাকায় আপনারা কিন্তু নেটফ্লিক্সে এইচডি স্ট্রিমিং করতে পারবেন। এরপরে যদি বলি এই স্মার্টফোনটার মানে দেখতে কীরকম, দেখতে জোস একটা স্মার্টফোন এবং সিম্পল একটা ডিজাইন রয়েছে এতে। পাশাপাশি এতে 3টা কালার ভেরিয়েন্ট রয়েছে, সেখানের মধ্যে রয়েছে টাইটেনিয়াম পার্পল, টাইটেনিয়াম ব্ল্যাক এবং জেড সায়ান। এবং এই জেড সায়ান কালারটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখতে, এতে একটা মার্বেল টেক্সচার রয়েছে যা কিন্তু খুবই জোস। আপনারা কিন্তু এই স্মার্টফোনের এই কালার ভেরিয়েন্টটা ট্রাই করতে পারেন। এরপরে যদি কথা বলি স্মার্টফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে, সেখানে আমরা পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 4 ন্যানোমিটারের একটি অক্টোকোর বেজে তৈরি করা প্রসেসর, যেটি কিন্তু খুবই জোস একটা পারফরমেন্স দিয়ে থাকতে। আপনি যদি হেভি গেমার হন সেক্ষেত্রেও কিন্তু আপনি খুব একটা ভালো পারফরমেন্স এটা থেকে পাবেন। এবং পাশাপাশি পাবজি, কল অফ ডিউটি এবং মোটামুটি ফ্রি ফায়ার সমস্ত রকম গেম এটা দিয়ে কিন্তু আপনি স্মুথলি রান করতে পারবেন। এবং ডেইলি ইউজেসের ক্ষেত্রেও কিন্তু স্মার্টফোনটা অবশ্যই ভালো পারফরমেন্স আপনাকে দিবে এই চিপসেটের কারণে। এবং পাশাপাশি স্মার্টফোনটা রান করতেছে Android 14 এবং এর পাশাপাশি এতে রয়েছে ওএস হিসাবে ম্যাজিক OS 8। তার ফলে স্মার্টফোনটার যে ইউআই রয়েছে সেখানে একটা স্মুথ আপনারা পারফরমেন্স পাবেন। এবং পাশাপাশি এর Android 14টা কিন্তু আপডেট আসবে, Android 14 থেকে 15, 16 পর্যন্ত আপনারা আপগ্রেড এটাতে পেয়ে যাবেন। র্যাম সেকশনে কিন্তু এখানে এই স্মার্টফোনটাতে 12 256 জিবির একটি ভেরিয়েন্ট রয়েছে, যেটা মনে হয় একটা ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যায়। এবং পাশাপাশি এটাতে কিন্তু কোনো এক্সট্রা কার্ড স্লট নেই, সো এই স্টোরেজ দিয়ে আপনার চলতে হবে। স্মার্টফোনটার ক্যামেরা সেকশন নিয়ে যদি এরপর আমরা কথা বলতে চাই, স্মার্টফোনটার ক্যামেরাতে কিন্তু দারুণ কিছু রয়েছে। 108 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের একটি ওয়াইস সম্বলিত ক্যামেরা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং পাশাপাশি 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রয়েছে, এবং স্মার্টফোনটা দিয়ে 4K 30 fps ভিডিও করতে পারবেন। এবং পাশাপাশি ছবি কোয়ালিটি কিন্তু অনেক জোস। এবং এখানে আমার একটা জিনিস বাজে লেগেছে, সেটা হচ্ছে 108 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে অবশ্যই 12 বা 50 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড দেওয়ার উচিত ছিল, বাট এখানে মাত্র 5 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড দিচ্ছে, যা থেকে আপনারা খুব বেটার পারফরমেন্স পাবেন না। সেলফিতে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার রয়েছে, যেটা দিয়ে 1080p 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন, যার অ্যাপারচার রয়েছে 2.5। সো আপনারা মোটামুটি সেলফি লাভার যারা রয়েছেন মোটামুটি ডেইলি ইউজের জন্য, এবং অবশ্যই সোশ্যাল মিডিয়া রেডি টাইপের কিছু ছবি এখান থেকে পাবেন। স্মার্টফোনটায় পোর্ট অ্যান্ড বাটন হিসেবে সব কিছু রয়েছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক সহ সমস্ত রকম পোর্ট অ্যান্ড বাটন থাকলেও এখানে 3.5 এর অডিও জ্যাকটি কিন্তু আপনারা পাচ্ছেন না, যেটা কিন্তু এখানে মিস করবেন আপনারা। সো এই স্মার্টফোনটা 35,000 টাকায় আনঅফিসিয়াল এবং 45,000 টাকায় অফিসিয়াল বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে। সো আপনি 10,000 টাকা বেশি দিয়ে অফিসিয়াল নেবেন নাকি 10,000 টাকা কম দিয়ে আনঅফিসিয়াল নেবেন সেটা আপনার ব্যাপার, বাট স্মার্টফোনটা কেমন লাগলো এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে সেফ, বি হ্যাপি, টাটা অ্যান্ড চিল ব্রো।